প্রাইস লেভেল বলতে আসলে আমরা যেটা বুঝি বা এখানে যেটা মেনটেন করা হয় সেটা হচ্ছে যে আহ, এমন হতে পারে যে একটা প্রতিষ্ঠানের 2 4 500 আইটেম আছে। তো এই আইটেমের প্রাইস তো আর মনে রাখা সম্ভব না যে হাতে বসায় বসে আমরা এটা করব। তো সে কারণে আমরা এখানে বিভিন্ন ধরনের প্রাইস লিস্ট ক্রিয়েট করি, প্রাইস লেভেল ক্রিয়েট করতে পারি। তো প্রাইস লেভেল ক্রিয়েট করার মাধ্যমে আমরা প্রত্যেকটা আইটেমের একটা নির্দিষ্ট প্রাইস নির্ধারণ করে দিতে পারি, যার ফলে আমরা পরবর্তী সময়ে যখন চালান বিল আমরা করব তখন অটোমেটিক সিস্টেমে আমরা প্রাইসটা পেয়ে যাব। আর এক্ষেত্রে হচ্ছে আমরা যখন প্রাইস লেভেলটা ক্রিয়েট করব তখন সঠিকভাবে যদি আমরা প্রাইস লেভেলটা ক্রিয়েট করি তাহলে কিন্তু আমরা যখন আপনার পরবর্তী সময় যখন কাজ করব তখন আমাদের আর প্রাইজে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি আমরা ম্যানুয়ালি হাতে বসাইতে যাই তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এখন হঠাৎ করে 5-এর জায়গা 4 হয়ে গেছে, অথবা এরকম মিস্টেক হইতে পারে। তো মিস্টেক হইলে যেটা হবে সেটা হলো যে আমাদের প্রায় মানে চালান ইনভয়েস সব জায়গায় এটার একটা ইফেক্ট পড়বে, যার কারণে এখানে আমরা প্রাইস লেভেল মেনটেন করতে পারি বা টালিতে এই প্রসেসটা আছে। ঠিক আছে, তো আমরা যদি এই প্রাইস লেভেলটাকে অন করতে চাই যে বা প্রথমে আমরা ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই কোম্পানি অপশনে যেয়ে তারপরে হচ্ছে এই যে ফিচার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানে নিচের দিকে এসে আমরা এই জায়গাটাতে প্রাইস লেভেল পাবো, এই যে এনাবল মাল্টিপল প্রাইস লেভেল। ঠিক আছে, এইখানে এসে এইটাকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে এন্টার দিয়ে তারপরে আমরা কন্ট্রোলে দিয়ে এটা সেভ করে দিতে পারি। দিলে আমাদের যেটা হইলো সেটা হলো যে আমরা এখন যদি ক্রিয়েট অপশনে যাই তো সেক্ষেত্রে আমরা এই যে ইনভেন্টরির ভিতরে এই যে প্রাইজে 3টা এক্সট্রা অপশন আমাদের এখানে অ্যাড হয়েছে, প্রাইস লেভেল, প্রাইস লিস্ট হচ্ছে গ্রুপ এবং প্রাইস লিস্ট ক্যাটাগরি। ঠিক আছে, এই 3 ভাবে আমরা প্রাইস লেভেল ক্রিয়েট করতে পারবো যদি আমরা এখান থেকে আপনার হচ্ছে এই প্রাইস লেভেল বা আমরা এটা অন করে দেই কোম্পানিতে ফিচার অপশনে যে আমরা এটাকে অন করে দিয়ে আসলাম। ঠিক আছে, যখন আমরা কোনো একটা প্রাইস লেভেল ক্রিয়েট করব, ঠিক আছে, প্রাইস লিস্ট ক্রিয়েট করার আগে ধরেন কোনো প্রতিষ্ঠানের একাধিক প্রাইস লিস্ট থাকতে পারে, একই একই জিনিসের প্রাইস এক একজনের কাছে এক এক রকম এই ধরনের থাকতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমরা বিভিন্ন ধরনের প্রাইস লেভেল ক্রিয়েট করতে পারি। তো আমরা এইখানে ধরেন এই যে প্রাইস লেভেল আছে, আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে প্রাইস লেভেল ক্রিয়েট করতে পারি। আমরা ধরেন এখানে আমরা শুধুমাত্র লিখলাম প্রাইস লিস্ট, লিখে এখানে এন্টার দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম। তো আমাদের একটা প্রাইস লেভেল ক্রিয়েট হইলো যেটার নাম হচ্ছে এই যে প্রাইস লিস্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা স্কেপ দিয়ে পিছনে আসতেছি। এখন আমরা যে প্রাইস লিস্টটা তৈরি করব সেটাকে আমরা 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে স্টক গ্রুপ ওয়াইজ, আরেকটা হচ্ছে স্টক ক্যাটাগরি ওয়াইজ। তো আমরা যখন স্টকের আইটেম ক্রিয়েট করেছিলাম তখন আমরা স্টক গ্রুপ এবং স্টক ক্যাটাগরির বিষয়ে আলোচনা করেছিলাম। তো এই যে আমাদের এখানে ইনভেন্টরি মাস্টার্স এর নিচেই স্টক গ্রুপ এবং স্টক ক্যাটাগরি আছে। আমরা একটা হচ্ছে স্টক গ্রুপ, স্টকটাকে গ্রুপ ওয়াইজ ক্রিয়েট করতে পারি, আরেকটা হচ্ছে স্টক ক্যাটাগরি ওয়াইজ ক্রিয়েট করতে পারি। স্টক গ্রুপের মধ্যে আমরা মানে মেইনলি যে কারণে আমাদের স্টক গ্রুপ লাগতে পারে এর কারণ হচ্ছে যে আমাদের ধরেন র মেটেরিয়ালসও আছে আবার ফিনিশ প্রোডাক্টও আছে। সেক্ষেত্রে আমরা স্টক গ্রুপের মাধ্যমে 2টা আলাদা সেগমেন্ট করে ফেলতে পারি, যাতে আমরা 2টা জিনিসকে আলাদা করে রাখতে পারি। কারণ হলো যে আমরা যখন সেল করব তখন কিন্তু আমরা র মেটেরিয়াল সেল করতেছি না। সাধারণত প্রতিষ্ঠান যারা আপনার ইম্পোর্টার র মেটেরিয়াল ইম্পোর্ট করে ফিনিশ গুডস প্রোডাকশন করে তারা কিন্তু সেল করে হচ্ছে ফিনিশ প্রোডাক্ট আর পারচেস করে র মেটেরিয়ালস। তো সে কারণে আমরা এইখানে এই যে স্টক গ্রুপ ধরে আমরা যদি এখন স্টক গ্রুপে যাই, আমরা ইন্টার দিলাম, ইন্টার দিলে দেখবো এখানে আমাদের 2টা স্টক গ্রুপই কিন্তু শো করতেছে, একটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট, একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস। এটা কিন্তু আমরা ক্রিয়েট করেছিলাম কোন জায়গা থেকে ক্রিয়েট করেছিলাম, এই যে এইখান থেকে গ্রুপ ক্রিয়েট করেছিলাম, এইখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম। তো গ্রুপ হচ্ছে আমরা এখানে ক্লিক করলেই কিন্তু গ্রুপ এন্টার দিলেই আমরা এখানে স্টকের গ্রুপ ক্রিয়েট করতে পারতেছি। ঠিক আছে, আর ক্যাটাগরি ক্রিয়েট করতে গেলে আমরা এইখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারতেছি। তো এখন স্টক গ্রুপ স্টক ক্যাটাগরি কেন সেটা কিন্তু আমরা আগে ডিসকাস করেছি। তো আমরা ধরেন যে ফিনিশ প্রোডাক্টটি এটা যদি বিভিন্ন ক্যাটাগরির হয়, যেমন আমরা বলেছিলাম যে বাথরুম অ্যাক্সেসরিজ একটা ধরন থাকতে পারে,
তারপরে হচ্ছে আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালস আলাদা একটা রাখতে পারেন, অথবা টাইলস আইটেম আলাদা রাখতে পারেন। এইগুলাকে আমরা আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রাইস লিস্টও কিন্তু গ্রুপ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা মেনটেন করতে পারি। তো এইটা হচ্ছে মূলত প্রাইস লেভেল। প্রাইস লেভেলে আমরা একাধিক প্রাইস লেভেল ক্রিয়েট করতে পারি, আর গ্রুপে হচ্ছে গ্রুপ ধরে ধরে আমরা প্রাইস লিস্ট তৈরি করতে পারি, আবার স্টক ক্যাটাগরি ধরেও আমরা প্রাইস লিস্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা যাচ্ছি হচ্ছে স্টক গ্রুপে, ঠিক আছে। স্টক ক্যাটাগরি আপনার প্রাইস লিস্ট, ধরেন যে আপনার যদি এমন হয় যে কাস্টমারের কাছে আপনি এক এক কাস্টমারের কাছে এক এক ক্যাটাগরির প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাটাগরি ধরে প্রাইস করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে একই কাস্টমারের কাছে আপনি 3-4 ধরনের প্রাইজের 3-4 ক্যাটাগরির প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্টক ক্যাটাগরি ধরে যদি প্রাইস লিস্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু ওই আইটেমগুলো ওকে সেল করার সময় আপনি পাবেন না। তো এই জন্য আমরা সাধারণত মানে যদি কারো এমন হয় যে আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে আর ক্যাটাগরি ওয়াইজ আমাদের কাস্টমারও আলাদা, তাহলে আমরা স্টক ক্যাটাগরি ওয়াইজ প্রাইস লিস্ট ক্রিয়েট করতে পারি। আদারওয়াইজ আমাদের স্টক গ্রুপ থেকেই আমাদের প্রাইস লিস্ট ক্রিয়েট করা উচিত, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে যে একটা প্রাইস লেভেল আগে ক্রিয়েট করে আসলাম, দেন আমরা এখান থেকে প্রাইস লিস্টে যাচ্ছি, এরপরে স্টক গ্রুপে যাচ্ছি। স্টক গ্রুপে যাওয়ার পরে আমরা চাইলে যদি এখানে সব গ্রুপকে আমরা প্রাইজের আন্ডারে আনতে যাই, তাহলে অল আইটেম দিলে আমাদের সব আইটেম চলে আসবে। কিন্তু আমরা এই জায়গাটাতে সব আইটেম কেন আনবো না? কারণ হলো আমরা সেল করতেছি হচ্ছে ফিনিশ প্রোডাক্ট, আমরা প্রাইস নির্ধারণ করব ফিনিশ প্রোডাক্টের, র মেটেরিয়ালস আমরা সেল করব না, যার কারণে র মেটেরিয়ালস কে আমরা এখানে বাদ দিব। তো এই কারণে আমরা এখান থেকে ফিনিশ গুডটা সিলেক্ট করতেছি, ঠিক আছে। এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে প্রাইস লেভেল, এটা কোন লেভেলে যাবে, এই যে প্রাইস লিস্ট নামে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম এই নামে আমাদের প্রাইস লেভেলটা ক্রিয়েট হবে, ঠিক আছে। আমরা কিন্তু একটাই মাত্র প্রাইস লেভেল ক্রিয়েট করেছিলাম, আমরা একাধিক করে সেটা কেন বা কি কারণে আমাদের একাধিক প্রাইস লেভেল ক্রিয়েট করা লাগে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে প্রাথমিকভাবে আগে কাজটা শিখি, তারপরে আমরা ওটাতে যাব, ঠিক আছে। প্রাইস লিস্টে আসলাম, আসার পরে হচ্ছে অ্যাপ্লিকেবল ফর্ম। এইটা দ্বারা বোঝাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই প্রাইস লিস্টটা যে আমরা জেনারেট করতেছি এটা কবে থেকে আমাদের এই সিস্টেমে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো এটা দেওয়ার অর্থ হচ্ছে যে এর পূর্বের কোনো ডেটে যদি আপনি বিল ইনভয়েস করেন আগের ডেটের, যেমন এখানে আমরা 1 মার্চ, এখানে অটোমেটিক আসছে 1 মার্চ 2024। এখন আমি যদি ফেব্রুয়ারিতে একটা আইটেম চালান বিল করতে যাই, তখন কিন্তু এই প্রাইস লিস্টটা আমার টাচ করবে না, কারণ এইটা হচ্ছে এই পিরিয়ডেরও আগে আমরা প্রাইস লিস্টটা করতেছি। এই জন্য প্রাইস এই অ্যাপ্লিকেবল ফর্মটা আমাদের লাগবে। এটার পিছনে আরো একটি কারণ হচ্ছে যে আমরা ধরেন এই যে প্রাইস লিস্ট যেটা আমরা এখন জেনারেট করব, এই প্রাইসটা কিন্তু যে কোনো সময় রিভাইজ হইতে পারে। তো সেই কারণে পরবর্তী সময় যখন আমরা রিভাইজ করব প্রাইস, পরবর্তীতে কবে রিভাইজ করতেছি ওই ডেটটা দিয়ে আবার আমি চাইলে নতুন করে একটা প্রাইসও এটা দিয়ে এই প্রাইস লিস্টটাকে আপডেট করতে পারি। সেই কারণে আমাদের অ্যাপ্লিকেবল ফর্মটা ইম্পর্টেন্ট, এটা আমাদের বুঝে দিতে হবে। তো আমরা এখানে 1/1/2024 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখানে ধরেন এই যে ফ্ল্যাশ ট্যাঙ্ক থেকে এই যে নিচের যে আইটেম গুলো আছে এইগুলাতে আমরা কিছু প্রাইস নির্ধারণ করে দিতে চাচ্ছি। ধরেন আমরা সবগুলোতে দিব, কারণ আমরা কিছু রিপোর্টিং পরবর্তী সময় যখন দেখব তখন আবার কিছু কিছু আইটেম মানে 2-1টা আইটেমে যদি দেই, তাতে কি হবে যে পরবর্তী সময় ওই রিপোর্টিং এর ক্ষেত্রে যে আমাদের রিপোর্ট দেখাইতে ঝামেলা হবে, আপনাদের বুঝতেও কষ্ট হবে। এই জন্য আমরা ধরেন এই সবগুলাই দিয়ে দিতে পারি প্রাইস। ধরেন আমরা এখানে সবগুলা এখানে যদি নিয়ে আসতে চাই, আমরা যদি চকোলেটে আসি, ধরেন চকোলেটে আমরা এখানে এসে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমাদের এখানে কিছু কাজ আছে, এটা আমরা দেখবো, একটু পরে দেখবো। চকোলেটে আসলাম, আসার পরে ধরেন চকোলেট হলো জার হিসেবে আমাদের বোধহয় ছিল, আর এইটা প্রাইসটা আমাদের একটু নির্ধারণ করার ক্ষেত্রে একটু মাথা কাটানো উচিত, এই কারণে যে এইটার একটা কস্ট প্রাইস আছে। আপনি যদি সেল প্রাইসটা কস্ট প্রাইসের নিচে দিয়ে দেন, কম দিয়ে দেন, তখন কিন্তু আপনি যাই সেল করেন আপনার এখানে লস চলে আসবে। এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে এইখানে কিন্তু আমরা যখন কস্টিং করছিলাম, ঠিক আছে, এই যে এখানে কস্ট প্রাইস আমাদের এখানে শো করতেছে, যাতে আমরা এই প্রাইসটা নির্ধারণ করার সময় আমাদের সহজ হয়ে যায়, ঠিক আছে। এইখানে কিন্তু যে 76 টাকা 92 পয়সা যেহেতু আমাদের
কস্ট পড়ছে, এখন আমরা এই অনুযায়ী আমরা একটা প্রাইস এখানে নির্ধারণ করে দিতে পারি। এটার দাম আমরা ধরে দিয়ে দিলাম হচ্ছে 130 টাকা। এরপরে যদি আমাদের কোনো ডিসকাউন্ট ডিফল্ট দিতে চাই আমরা দিতে পারি, এখানে আমরা কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমরা এখানে সেকেন্ড আরেকটা আইটেম দিচ্ছি, ডেইরি মিল্ক। প্রথম দিচ্ছি চকোলেট, এরপরে দিচ্ছে। আরেকটা বিষয় হলো আমরা যখন কোনো আইটেম এখান থেকে নিয়ে আসবো, সেটা কিন্তু এই লিস্ট থেকে বাদ হয়ে যাবে। বাদ হবে মানে আপাতত এটা দেখাবে না, কারণ আপনি যদি একই আইটেম দেখাইতে, তাহলে দেখা যাচ্ছে একই আইটেম 2-3 বার নিয়ে নেবে। এই যে আমরা এখন নিচ্ছি কি, ডেইরি মিল্ক 10 মিলিগ্রাম, ঠিক আছে। এটা আমরা নেওয়ার পরে এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে এখানে আসলাম। এটার কস্ট ছিল 11 টাকা, আমরা ধরেন এখানে সেলস এর প্রাইস দিয়ে দিলাম 16 টাকা, দিয়ে এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে দেখেন এইটা কিন্তু 10 mg যেটা, সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। এটা আমাদের সুবিধার জন্যই মূলত এই সিস্টেমটা করা। তারপরে এটা নেক্সট আইটেমটা যাচ্ছি, এন্টার দিচ্ছি। এটা ধরেন আমাদের হচ্ছে 5 টাকা, এটা আমরা ধরেন 9 টাকা দিয়ে দিলাম। 9 টাকা দিয়ে এন্টার দিচ্ছি। এরপরে আমরা ফ্ল্যাশ ট্যাঙ্ক, এটা এন্টার দিচ্ছি। এখানে আসলাম, এটা কস্ট প্রাইস আছে 20 টাকা, আমরা এখানে ধরেন দিয়ে দিলাম সেলস প্রাইস 32 টাকা। সরি, আরো সবগুলো আইটেমই আমরা এখানে দিব। এরপরে নেক্সট আইটেমে আসলাম, এটাও 20 টাকা, এটাও 32 দিয়ে দিলাম। সবগুলো আইটেম দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ। তারপরে এটা 33 দিয়ে দিলাম। আছে 15 টাকা, আমরা এটা 22 টাকা দিয়ে দিলাম। এখানে আমাদের আর একটা আইটেম বাকি আছে, সেটা হলো 1.5 টন এয়ার কন্ডিশন, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে প্রাইস দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। এখন এই আইটেমের সাথে এটা একটা ডিফারেন্ট আইটেম হয়ে যায়, তারপরে আমরা এটা ধরেন দিয়ে দিলাম। দিয়ে এখানে আমাদের 28,650 টাকা ছিল, আমরা ধরেন এটার সেলস প্রাইস দিয়ে দিলাম 42,000 টাকা। দিয়ে এরপরে এন্ড অফ লিস্ট, যেহেতু আমাদের সব চলে আসছে, এরপরে আমরা এন্ড অফ লিস্ট দিয়ে এই যে অ্যাপ্লিকেবল হচ্ছে 1 জানুয়ারি 2024 থেকে আমরা এটাকে একসেপ্ট করে দিলাম। তো আমাদের এটা কিন্তু জেনারেট হয়ে গেছে, প্রাইস লিস্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা স্কিপ দিয়ে পিছনে আসতেছি। আসার পরে এবার আমরা দেখি যে আমাদের ওই সিস্টেমটা কতটুকু কাজ হয়েছে, সেটা আমরা একটু ফিজিক্যালি দেখে আসি। আমরা ভাউচার অপশনে গেলাম, যাওয়ার পরে সেলসে, আমরা সেলসেই যাচ্ছি। আমাদের মনে হয় মিস্টার আরিফুর রহমান এটা আমাদের পার্টি ছিল সম্ভবত। আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলে দিয়ে নেক্সটে যাচ্ছি, কন্ট্রোলে দিয়ে নেক্সটে যাচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা কন্ট্রোলে দিচ্ছি, ঠিক আছে। আমরা একটা একটা করে গেলে সময় আমাদের বেশি যাবে, কারণ এগুলো আমরা দেখাইছি, এর আগেই আমরা দেখাইছি। এরপরে আমরা এই যে এই আরিফুর রহমানকে আমরা বলে দিতে পারি যে আমাদের এই ভদ্রলোকের প্রাইস হবে এই যে প্রাইস লিস্ট, তাহলে পরে কি হবে, তাহলে সে এই প্রাইজের আন্ডারে আপনার এইটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে প্রাইস লিস্ট এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে সেলটা কি করব, এটা লোকাল সেলস আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে যদি আমরা এখন স্পেস দেই, স্পেস দিলে আমাদের সবগুলো আইটেম এখানে শো করতেছে। আমরা এবার ধরেন যে এইখান থেকে ক্যালসিয়াম কার্বনেট, এগুলো আমাদের যেহেতু র মেটেরিয়ালস আইটেম, এটা আমরা সেল করব না। ক্যাচিং চকোলেট, আমরা চকোলেটটা দিতে পারি, অথবা আমরা এই যে যেগুলো আমাদের ইয়া আছে আমাদের বাথরুম অ্যাক্সেসরিজ আছে, এইগুলো আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আসলাম, আসার পরে নট অ্যাপ্লিকেবল দিব আমরা এখানে, কারণ আমরা এটার যে সেলস অর্ডার এবং ডেলিভারি নোট এইগুলো যদি মেনটেন করে আসতাম, তাহলে আমাদের ওই সেলস অর্ডার ডেলিভারি নাম্বারের
যে ট্র্যাকিং, ওইটা ট্র্যাকিং ধরে আমরা এটাকে টান দিতাম, যেহেতু আমরা সরাসরি সেলস করতেছি, যার কারণে আমরা এই বিষয়গুলোকে স্কিপ করে যাব, মানে নট অ্যাপ্লিকেবল দিয়ে যাব। তারপরে এখানে ধরেন আমরা দিয়ে দিলাম 100, তারপরে এই দেখেন অটোমেটিক্যালি এটার প্রাইস, নির্ধারিত যে প্রাইস সেটা এখানে চলে আসছে 32 টাকা। এন্টার দিচ্ছি, এন্টার দিলে এরপরে নেক্সট অপশন, এখানে আমরা স্পেস দিচ্ছি, তারপরে ধরেন যে আমরা ফ্ল্যাশ ট্যাঙ্ক আইভরি, এরপরে এটা দিলাম, দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি আমরা 500 দিয়ে দিলাম, আর এই যে 33 টাকা প্রাইস চলে আসছে। তার মানে এইভাবে আমাদের প্রাইসটা চলে আসবে। আমরা এখানে চাইলে আরো আইটেম নিয়ে আসতে পারি, এখানে 500 দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি এখানে এন্টার দেই, একসেপ্ট, এরপরে একসেপ্ট করলে আমাদের এটা প্রাইস হিসেবে গণ্য হয়ে গেল। এইটা হলো মূলত আমাদের প্রাইস লিস্ট, ঠিক আছে? তো প্রাইস লিস্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্রাইস লিস্টটা ক্রিয়েট করলাম। এখন আসেন, প্রাইস লিস্টের আমাদের ভেরিয়েবল কিছু সিস্টেম আছে, বা কি কি বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো আমরা একটু ডিসকাস করি। তো এখানে একই প্রতিষ্ঠানের আপনার যদি নরমালি একটা প্রাইস লিস্ট থাকে, তাহলে আমরা এইভাবে একটা প্রাইস লেভেল ক্রিয়েট করব, এবং আমরা গ্রুপ ধরে অথবা ক্যাটাগরি ধরে আমরা প্রাইস লিস্ট জেনারেট করে দিয়ে আমরা যে কোনো চালান বিলের মধ্যে এটা ইজিলি আমরা নিয়ে আসতে পারি। জাস্ট সিম্পল, কোনো জটিল কোনো বিষয় না, একদম ইজিলি, ঠিক আছে? এখন ধরেন যে আপনার প্রতিষ্ঠানের এমন হইতে পারে যে দুইটা টিম আছে, সেলস টিম, একটা হচ্ছে কর্পোরেট টিম, একটা হচ্ছে রিটেল টিম। কর্পোরেট আর রিটেল বলতে যেটা বোঝায় সেটা হলো যে আপনার সেলসম্যান যারা যারা আছে ধরেন, তারা একটা সাইড দেখে কর্পোরেট মার্কেটিং, কর্পোরেট মানে হচ্ছে ডিরেক্ট আপনার কাস্টমার বা ভোক্তার কাছে তারা সরাসরি সেল করে। ধরেন বিল্ডিং ম্যাটেরিয়াল যেগুলো আছে, এগুলা কিন্তু সরাসরি সেলসম্যান যারা আছে তারা সাইট ভিজিট করে, সাইট ভিজিট করে ওর মালিক কে আছে, ইঞ্জিনিয়ার কে আছে, তাদের সাথে কমিউনিকেট করে দেন সরাসরি সাইটে তারা সেল করে। এটাকে সাধারণত বলা হয় কর্পোরেট সেলস বা কর্পোরেট সাইট, ঠিক আছে, কর্পোরেট মার্কেটিং। আর রিটেল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আপনার ডিলার পয়েন্ট, অর্থাৎ আপনি দোকানে মাল দেন, দোকানদার এন্ড লেভেলে আপনার সেল করে। তাহলে আপনি যে ভোক্তার কাছে যে প্রাইসে সেল করবেন, দোকানদারের কাছে তো আপনি অবশ্যই সেই সেম প্রাইসে আপনি সেল করতে পারবেন না। এই জন্য দোকানদার এবং হচ্ছে আপনার কাস্টমার মানে কর্পোরেট, এই দুইটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। বা কোনো প্রতিষ্ঠানের সেলস এর ক্ষেত্রে এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো থাকে, ঠিক আছে, যে তাদের রিটেলও আছে, কর্পোরেটও আছে। যদি একটা থাকে তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই, আমরা সিম্পলি একটা সেলস প্রাইস লেভেল ক্রিয়েট করে আমরা এটা মামলা খালাস করে দিতে পারতেছি। কিন্তু যখন আপনার একই প্রতিষ্ঠানের এরকম আলাদা আলাদা প্রাইস লেভেল থাকে বা এই ধরনের আলাদা আলাদা সেকশন থাকে, সেক্ষেত্রে আমাদের আলাদা প্রাইস লেভেল প্রয়োজন হতে পারে। সেখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রাইস দেখা যাচ্ছে কর্পোরেট মার্কেটে অনেক সময় কি হয় যে এক একজনের কাছে এক এক প্রাইসে সেল করে, এরকম ঘটনাও আছে। কাস্টমাইজ প্রাইস, কাস্টমাইজ প্রাইসে তাদেরকে দিতে হবে, তা নাহলে তারা নেবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক হিসাব নিকাশ করে তারপরে প্রাইস লিস্ট আপডেট করে, দেখা যাচ্ছে ওটা নির্দিষ্ট একটা পার্টির জন্য ওই প্রাইস লিস্ট আপনাকে আলাদাভাবে তৈরি করতে হয়েছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের প্রাইস লেভেল ক্রিয়েট করতে পারি। তবে মেইনলি বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিটেল এবং কর্পোরেট নামে দুইটা প্রাইস লেভেল ক্রিয়েট করে আমরা জিনিসটাকে সমাধান করতে পারি। আর এর বাইরে যদি লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা একই সিস্টেমে আমরা করতে পারবো। তো সেটা যদি আমাদের করতে হয় আমরা কিভাবে করব? প্রথমত আমাদেরকে প্রাইস লেভেল ক্রিয়েট করতে হবে। তো আমরা ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে আমরা এইখানে প্রাইস লেভেলে যাচ্ছি, ঠিক আছে? প্রাইস লেভেলে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমাদের প্রাইস লিস্ট যেটা আছে এটা থাকবে, এন্টার দিয়ে নিচে আসবো, আসার পরে এইখানে আমরা নাম দিব কর্পোরেট প্রাইস, আর এটা দিলাম হচ্ছে কর্পোরেট প্রাইস দিলাম একটা, আর একটা রিটেল প্রাইস দিলাম। তারপরে আরো যদি থাকে আমরা যত দিব নেক্সটে আরো আপনার লেখার অপশন আসবে, 10টা 15টা 20টাও যদি আপনি চান আপনি মেনটেন করতে পারেন। আমরা ধরি যে আমাদের তিনটা, একটা কমন প্রাইস লিস্ট রাখলাম, একটা হচ্ছে কর্পোরেট প্রাইস লিস্ট, আর একটা হচ্ছে রিটেল প্রাইস লিস্ট, ঠিক আছে? এরপর এন্টার দিয়ে আমরা এই প্রাইস লেভেল ক্রিয়েট করলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুইজনের জন্য আলাদা আলাদা প্রাইস লিস্ট ক্রিয়েট করতে হবে।
ধরেন আমরা ওই সেই স্টক গ্রুপে যাচ্ছি, এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে শুধুমাত্র ফিনিশ গুডস এর যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো আমরা এখানে নিব, এবং এইখানে আমরা প্রাইস লেভেল যেটা এইটা আমরা কোনটা ক্রিয়েট করব, যেহেতু আমরা একটু আগে প্রাইস লিস্টে করছিলাম সেই কারণে এখানে আমাদের প্রাইস লিস্ট শো করতেছে। তো এখানে ধরেন আমরা কর্পোরেট প্রাইজে যাচ্ছি, যে আমরা এইখানে যে প্রাইসটা সেল করব এটা হচ্ছে সেট করব, এটা হচ্ছে কর্পোরেট প্রাইস। এখানে আমরা ইন্টার দিলাম, অ্যাপ্লিকেবল কবে অ্যাপ্লিকেবল কবে থেকে হবে, আমরা 1 জানুয়ারি 2024 রাখলাম, ইন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে ঠিক একইভাবে আমাদের এই আইটেম গুলা ধরেন দিতে হবে। আমরা চকোলেট দিলাম, এটা আমরা দিয়েছি কর্পোরেট, ঠিক আছে। তো কর্পোরেট এখানে আমরা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে এখানে ধরেন যে আমরা দিলাম হচ্ছে 105 টাকা প্রাইস। এরপরে আবার ইন্টার দিচ্ছি, আমরা ডেইরি মিল্ক দিচ্ছি, ইন্টার দিচ্ছি, এইটার প্রাইস দিয়ে দিলাম হচ্ছে আমরা ধরেন 17 টাকা। আমরা তো খেয়াল নাই যে ও আগে কি দিয়েছিলাম, ঠিক আছে। এরপরে ডেইরি মিল্ক কেটে দিচ্ছি, দেওয়ার পরে এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে এখানে আমরা ধরেন দিয়ে দিলাম হচ্ছে 8 টাকা, দিয়ে আমরা এটাকে এন্টার দিলাম। আমরা আরো আইটেম নিয়ে আসতে পারতাম, বাট আমরা খেয়াল রাখি যে আমরা চকলেট, ডেইরি মিল্ক এই 3টে আইটেমের প্রাইস এখানে সেট করছি, ঠিক আছে। সেট করে এক্সেপ্ট দিয়ে দিলাম, তাহলে আমাদের ফিনিশ গুডস যেটা কর্পোরেট প্রাইসে একটা আমাদের প্রাইস লেভেল ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা আরেকটা কাজ করব, আমরা আবারও যাচ্ছি ফিনিশ প্রোডাক্টে এক জায়গায় থাকতেছি, ঠিক আছে। এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এবার আমরা কি করব, রিটেল প্রাইস ক্রিয়েট করবো। এন্টার দিচ্ছি, আবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আবার ঠিক আমরা এই চকোলেট নিলাম এবং এন্টার দিলাম। এইখানে রেটে আমরা 105 টাকা মানে দিয়ে দিয়েছিলাম, এখানে দিলাম আমরা 108 টাকা, ঠিক আছে। এরপর এন্টার দিচ্ছি, এইখানে আমরা ডেইরি মিল্ক কেটে দিলাম, এখানে আমরা দিছিলাম হচ্ছে 17 টাকা মনে হয়, এখানে আমরা দিলাম হচ্ছে 13 টাকা দিলাম ধরেন, এখানে দিয়ে এন্টার দিচ্ছি। এরপরে এইখানে আমরা ডেলিভারি আরেকটা দিচ্ছি, দেওয়ার পরে এইটা আমরা ধরেন দিলাম 7 টাকা। মানে রিটেল আর কর্পোরেট প্রাইস আমরা একটু কম বেশি করলাম, যে দুইজনের আলাদা প্রাইস দিয়ে এন্টার দিচ্ছি। এরপরে আমরা এটাকে একসেপ্ট করে দিলাম। আমরা তাহলে এখন যেটা করলাম যে আরো 2টা আমরা প্রাইস লেভেল ক্রিয়েট করলাম এবং সেই প্রাইসে আমরা আলাদা আলাদা প্রাইস দিলাম। তো আলাদা প্রাইস কেন লাগবে সেটাও আমরা ডিসকাস করলাম, বা কোন ক্ষেত্রে আমাদের আলাদা প্রাইজের বিষয় থাকতে পারে সেটা আমরা ডিসকাস করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা 2জন কাস্টমার ক্রিয়েট করব, একজন থাকবে রিটেল আর একজন থাকবে কর্পোরেটে। ধরেন আমাদের সেলসের 2টা টিম, তো একটা হচ্ছে রিটেল টিম আর একটা হচ্ছে কর্পোরেট টিম। তো এখন রিটেল টিমের আন্ডারে অনেকগুলা পার্টি থাকবে, কর্পোরেট টিমের আন্ডারে অনেকগুলা পার্টি থাকবে। এই পার্টিগুলাকে আমরা আলাদা আলাদা বলে দিব যে তোমার হচ্ছে রিটেল প্রাইস আর তুমি হচ্ছে কর্পোরেট প্রাইস। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। তো এজন্য আমাদের প্রথমত যেতে হবে, আমরা 2টা গ্রুপ ক্রিয়েট করব, সানড্রি ডিটায়ার্স এর আন্ডারে 2টা গ্রুপ করে ক্রিয়েট করব, একটা হচ্ছে রিটেল আর একটা হচ্ছে কর্পোরেট। তো সে এবং তার আন্ডারে আমরা পার্টি ক্রিয়েট করবো, ঠিক আছে। আমরা ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পর এখানে গ্রুপে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা দিলাম কর্পোরেট টিম দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিচ্ছি। এখানে আমরা এটা দিব সানড্রি ডিটায়ার্স এর আন্ডারে, ঠিক আছে। যেহেতু আমরা এর কর্পোরেট টিমকে সানড্রি ডিটায়ার্স এর আন্ডারে কেন রাখতেছি, কারণ হলো যে কর্পোরেট টিমের আন্ডারে আমরা কর্পোরেট যে পার্টি আছে সেই পার্টি গুলাকে ক্রিয়েট করবো, মানে যাদের কাছে আমরা সেল করতেছি তাদেরকে ক্রিয়েট করব, যার কারণে আমরা এইখানে সানড্রি ডিটায়ার্স এর আন্ডারে এই কর্পোরেট টিমকে আমরা এখানে তৈরি করলাম, ঠিক আছে। এবং আরেকটা আমরা করবো হচ্ছে রিটেল টিম, এবং এটাকেও আমরা দিব সানড্রি ডিটায়ার্স এর আন্ডারে। এখন যেটা করব সেটা হলো, এখন আমাদের এই 2টা কিন্তু সানড্রি ডিটায়ার্স এর আন্ডারে আছে, 2টা গ্রুপই। এখন আমরা একটা গ্রুপের আন্ডারে 2টা ধরেন পার্টি ক্রিয়েট করব, আপনার রিটেলের আন্ডারে 2টা, কর্পোরেটের আন্ডারে 2টা। আমরা ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে লেজারে যাচ্ছি, লেজার থেকে আমরা এখানে দিলাম হচ্ছে মিস্টার, এখানে আমরা কর্পোরেটই লিখি, ঠিক আছে। মিস্টার কর্পোরেট 1 দিয়ে দিচ্ছি,
কর্পোরেট কেন দিলাম, তা নাহলে কোনটা কর্পোরেট দিচ্ছি কোনটা রিটেল দিচ্ছি এটা আমরা বুঝতে পারবো না। তো এরপরে এখানে মিস্টার কর্পোরেট দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা নিয়ে আসবো, এন্টার দিচ্ছি, এবং আন্ডারে আসার পরে এই জায়গাতে আমরা দিয়ে দিব হচ্ছে কর্পোরেট কে কর্পোরেট টিমের আন্ডারে দিয়ে দিব কর্পোরেট টিম। কর্পোরেট টিম কোথায় আছে? সানডে ডেটার্সে আছে, অর্থাৎ আমি যার কাছে সেল করবো সে। এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে দেখেন আমরা যখন প্রাইস লেভেলটা অন করছিলাম কোথায়, কোম্পানি অপশন থেকে, সাথে সাথে কিন্তু এখানে প্রাইস লেভেল অ্যাপ্লিকেবল এই জিনিসটা অন হয়ে গেছে, এই যে প্রাইস লেভেল অ্যাপ্লিকেবল। তো এখন আমরা এই এই যে পার্টিটা এখন ক্রিয়েট করতেছি তাকে আপনি কোন প্রাইজের আন্ডারে রাখতে চাচ্ছেন সেইটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। আমরা যে প্রাইস লেভেল গুলো ক্রিয়েট করে আসছিলাম সেই প্রাইস লেভেল গুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো আমরা চাইলে স্কিপ করে যেতে পারি যে আমরা কোনো প্রাইস লেভেলের আন্ডারে রাখবো না, তাহলে আমরা এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিব। আর যদি যেহেতু কর্পোরেট টিমের আন্ডারে আমরা করতেছি, এখন এইটা কর্পোরেট প্রাইসে দিব, অথবা যে কোনো প্রাইজে আমরা দিতে পারি। তো এখানে আমরা কি করলাম, কর্পোরেট প্রাইজের আন্ডারে এটাকে রাখতেছি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে এই যে পার্টির যে অ্যাড্রেস আছে আমরা এখানে পার্টির অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারি, বিস্তারিত দিব, দিয়ে এন্টার দিয়ে আমরা সেভ করে দিলাম। ধরেন এখানে আমরা আরেকটা পার্টি দিই, মিস্টার কর্পোরেট 2, এটাও কর্পোরেট টিমের আন্ডারে দিলাম, এখানেও আমরা কর্পোরেট প্রাইস অ্যাপ্লিকেবল করলাম, এন্টার দিলাম, ইয়া করে দিলাম, এটাকে করে দিলাম। এরপরে আমরা যেটা করব, মিস্টার রিটেল অন। রিটেল কেন লিখতেছে, পার্টির নাম আমি এখন আর লিখতেছি না, ঠিক আছে, এবং পার্টি লিখলে যে আমাদের মনে রাখা কষ্ট হয়ে যাবে যে ওই পার্টি কি রিটেল না কর্পোরেট, এই জন্য রিটেল আর কর্পোরেট লিখতেছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এন্টার দিচ্ছি, এরপরে এইটাকে আমরা দিয়ে দিব রিটেল টিমের আন্ডারে। রিটেল টিমের আন্ডারে এখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় প্রাইস লেভেল হবে রিটেল প্রাইস। রিটেল প্রাইস এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে আমি তার ঠিকানা এখানে দিয়ে এরপরে আমরা এখানে ফাইনালি করে দিব। এরপরে আবারও দিলাম মিস্টার রিটেল 2, এবং এটাকে আমরা রিটেল টিম প্লাস হচ্ছে রিটেল প্রাইজের আন্ডারে রাখতেছি। তো আমাদের যেটা হইলো সেটা হলো আমরা 4জন পার্টি ক্রিয়েট করলাম, আমরা আলাদা আলাদা করে ফেললাম। আমরা আমাদের যে সেলস এর পার্টি এইটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে ফেললাম, রিটেল আর কর্পোরেট, এবং প্রাইসও আমরা কিন্তু দুইটা ভাগে বিভক্ত করে ফেললাম, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে ধরেন এখন যদি আমরা বিল করতে চাই, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা এখানে কিন্তু 3টা আইটেম মাত্র প্রাইস লেভেলের আন্ডারে দিয়েছিলাম, যার কারণে আমরা যদি অন্য আইটেমে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইস পাবো না। সেই কারণে আমাদের একটু ওই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা ভাউচারে যাই, ভাউচার থেকে আমরা এই যে আমাদের রিটেল 1-2 এবং কর্পোরেট 1-2 আমাদের চলে আসছে। তো এখন আমরা ধরেন প্রথমত কর্পোরেট অনে যাচ্ছি, অনে যাওয়ার পর এন্টার দিলাম, এখানে কন্ট্রোল এ দিয়ে নেক্সটে চলে যাচ্ছে, কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছে। এখানে কিন্তু অলরেডি সে দেখাই দিচ্ছে যে কর্পোরেট প্রাইসের আন্ডারে, ঠিক আছে। এরপরে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে আমরা লোকাল সেলসে যাচ্ছি, যাওয়ার পরে এখানে এন্টার দিচ্ছি, তার মানে কর্পোরেট অন কর্পোরেট প্রাইসের আন্ডার আছে। স্পেস দিচ্ছি, আমরা এখানে যে চকোলেটের আইটেম গুলো আছে সেগুলো আমরা এখানে দিব, এই যে চকলেট, এন্টার দিচ্ছি, এন্টার দিচ্ছি, এখানে এন্টার দিলাম, এখানে দিয়ে দিলাম 10টা, এন্টার দিলে এইখানে আমাদের এই যে 105 টাকা চলে আসছে। এরপরে এন্টার দিচ্ছি, নেক্সট অপশনে যাচ্ছি, স্পেস দিয়ে আমরা এইখান থেকে ডেইরি মিল্কে যাচ্ছি, এন্টার দিচ্ছি, এইখানে কোয়ান্টিটি আমরা দিয়ে দিলাম 217 টাকা প্রাইস দেওয়া ছিল। তারপরে আপনার আবার এন্টার দিচ্ছি, নেক্সট এইটা এন্টার দিলাম, এরপরে এখান থেকে আমরা ধরেন 100 দিয়ে দিলাম, এন্টার দিচ্ছি, এটার প্রাইস ছিল 8 টাকা। এটা ছিল কি প্রাইস, এটা ছিল কর্পোরেট প্রাইস। এই যে কর্পোরেট অটোমেটিক্যালি কর্পোরেট প্রাইসটা সে কিন্তু ধরে নিয়েছে, ঠিক আছে। এখন আমি চাইলে এখান থেকে এন্টার দিয়ে আমি তার নামে এই বিলটা জেনারেট করে ফেলতে পারি। তো এখানে আমাদের আরো একটা জিনিস শেখা হয়ে যাবে, সেটা আমরা একটু পরে বলতেছি। একই সাথে যে আমরা ওই যে আপনার টিম আলাদা করলাম, ওটার রিপোর্টটা কিভাবে আসতেছে সেটা আমরা এখানে দেখবো। তারপরে কর্পোরেটে এবার যদি আমরা মিস্টার রিটেল ওয়ানে আমরা আসি, ঠিক আছে, আসলাম, কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছি, কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছি, এরপর রিটেল প্রাইস আসলো, আসার পরে আমরা এটাকে লোকাল
সেলস এর আন্ডারে দিলাম। এখান থেকে যদি আমরা স্পেস দিই, স্পেস দিয়ে যদি আমরা এখানে চকোলেট দিলাম, এন্টার দিচ্ছি, এখানে কোয়ান্টিটি দিয়ে দিলাম ধরেন 50, এইখানে চলে আসছে কিন্তু 108 টাকা। আগেরটা আসছিল 106 টাকা, আর এটা চলে আসছে 108 টাকা। তো এই হলো বিষয়, আমরা এইভাবে আর কি প্রাইস গুলাকে আলাদা আলাদা ভাবে করতে পারি। আমরা এখানে স্পেস দিচ্ছি, এরপরে নেক্সটে যাচ্ছি, যাওয়ার পরে এখানে কোয়ান্টিটি আমরা দিয়ে দিলাম হচ্ছে আরো 200 দিয়ে দিলাম। এখানে 13 টাকা প্রাইস। আমরা আবারও দেখবো যে আসলে ডিফারেন্সটা কি আসছে। এরপরে স্পেস দিলাম, স্পেস দিলে আমাদের আইটেম গুলো আসবে, ঠিক আছে। এটা দিলাম, এখানে আমরা প্রাইস কোয়ান্টিটি দিলাম 200, এটা প্রাইস হচ্ছে 7 টাকা। এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে আমাদের যেটা হইলো, আমরা এবার যদি একটু ডে বুকে যাই, আমরা এই যে ডে বুকে আসতেছি, আসলে আমাদের এই যে রিটেল আর কর্পোরেট একই জিনিস সেল করছি। তো রিটেল কর্পোরেটের কাছে হলো বেচছি 5250 টাকা। অবশ্যই এখানে কোয়ান্টিটির কম বেশি আছে, আমরা কোয়ান্টিটি যদি এক দিতাম তাহলে প্রাইস ভ্যালুটা আরো বেশি সহজে বুঝতে পারতাম। এখানে আমরা 10 আছে, 200 আছে, 100 আছে। আমরা চাইলে বিলটা এডিট করতে পারি, অসুবিধা নাই। এই বিলে যদি আমরা ঢুকি ইন্টার দেই, এটা হলো 10 বা 50, 200 200 আছে। আমরা এইটাকেও চেঞ্জ করে দিতে পারি। এখানে এটা হচ্ছে 50, দুইশো, এবং এটা হলো 200। দেখেন, কর্পোরেটের কাছে এসে 10,250 টাকা, একই জিনিস। আর রিটেলের কাছে হয়েছে 9,400 টাকা। এখানে আমাদের এই চকলেট ছিল হলো 105 টাকা, আর এর কাছে চকলেট কত, 108 টাকা। তারপরে হচ্ছে আপনার এই জায়গাতে 10 মিলি আর 5 মিলি 17 টাকা আর 8 টাকা। এটার প্রাইস কত, 13 টাকা আর 7 টাকা। দেখছেন, এই হলো বিষয়। তো এভাবে আমাদের বিভিন্ন ভাবে আমরা প্রাইস লেভেল ক্রিয়েট করে আমরা আমাদের যে পার্টি আছে আমরা বিভিন্ন ভাবে এটাকে সুন্দরভাবে সাজাইতে পারি। এবার আসেন যে আমরা যে রিটেল আর কর্পোরেট টিম সাজাইলাম, তার মাধ্যমে আমরা আসলে রিপোর্টিং এর কি পরিবর্তন পাচ্ছি। তো আমরা এটা পাবো হচ্ছে ব্যালেন্স শিটে, ঠিক আছে। ব্যালেন্স শিটে অর্ডার F1 দিয়ে ডিটেলস করলাম। এরপরে যদি আমরা সার্ভিস ডিটেলসে যাই, আমরা নর্মালি রিপোর্ট দেখতেছি। কিন্তু আমরা যদি এবার ইন্টার দেই, ইন্টার দিলে দেখবো এই দুটো আমরা ডিরেক্ট ক্রিয়েট করেছিলাম, ডিরেক্ট সার্ভিস ডিটেলস এর আন্ডারে এর আগে ক্রিয়েট করেছিলাম, এই জন্য ডাইরেক্ট এই দুটো শো করতেছে। আর এইখানে আমাদের কর্পোরেট টিম ও রিটেল টিম আলাদা আলাদা শো করতেছে। আমরা যদি এখানে ঢুকি, তাহলে এই যে পার্টি ওয়াইজ আছে, এখানে আমরা ঢুকলে আলাদা পার্টি ওয়াইজ দেখতে পারবো। তার মানে যদি দুইটা টিম হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে মেনটেন করে আমরা তাদের হিসাবগুলো আলাদা আলাদা রাখতে পারি। তো এইটা এইটা মোটামুটি এই হচ্ছে আমাদের প্রাইস লেভেল, প্রাইস লিস্ট। তো প্রাইস লিস্টে আরো কিছু কারিশমা আছে, তো সেই কারিশমাটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নাই। আরেকটা জিনিস আমরা একটু এখানে দেখাই যাই, সেটা হচ্ছে যে যদি ধরেন আমরা এই যে আমাদের যে আমরা ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে প্রাইস লেভেল তো আমাদের আছে, আমরা ধরেন প্রাইস লিস্টে যাচ্ছি। যাওয়ার পরে এখন ধরেন যে আমাদের অল আইটেম আমরা ফিনিশ প্রোডাক্টে দিই, আমরা অল আইটেমে যাচ্ছি না। যাওয়ার পরে এখানে আমাদের যেটা প্রাইস লিস্ট ছিল, ধরেন এই প্রাইস লিস্টে যেহেতু এখানে আমাদের সব আইটেম আছে, আইটেমে আসার পরে আমরা এখানে কেন যাচ্ছি, যে আমরা এই প্রাইসটাকে রিভাইজ করব, ঠিক আছে। রিভাইজ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা প্রথমে আমাদের এই যে প্রাইস লিস্টটা সিলেক্ট করে এন্টার দিলাম। দেওয়ার পরে আমাদের জানুয়ারিতে এই প্রাইস ছিল, ধরেন এইটা আমাদের মে মাসে এসে চেঞ্জ হয়ে গেছে, আমরা এখানে দিলাম, বা জুন মাসে এসে পরিবর্তন হয়েছে। আমরা 1/6/2024 তারিখে আমাদের এই প্রাইসটা ইনক্রিজ হইতে পারে, ডিক্রিজ হইতে পারে। এন্টার দিলাম, এন্টার দিলে যেটা হইলো দেখেন, সেটা হলো যে আমাদের সবগুলো আইটেম এখানে শো করতেছে। সাথে যেটা শো করতেছে সেটা হলো যে অ্যাজ অন রেট, এই যে আপনার এই প্রাইসটা এর আগ পর্যন্ত কত ছিল, এটা এই যে সেই প্রাইসটা এখানে শো করতেছে। এবার আপনি চাইলে এটা একটা একটা ধরে আপনার এইখানে আপনি আপডেট করে দিতে পারেন, যে এইখানে 130 টাকা, এখন আইসে আপনার ধরেন যে 5 টাকা করে আপনি প্রাইস বাড়াইছেন বা একটা পার্সেন্টেজ বাড়াইছেন, এরকম হইতে পারে। তো সেক্ষেত্রে
আমরা এইখানে প্রাইসটা রিভাইজ করে দিতে পারি। ধরেন 130 টাকার জায়গা যদি আমরা 135 করি, তারপরে নেক্সট এই আইটেমে আসলাম 16 টাকার জায়গায় 17 টাকা। দাম তো আর কোনো কিছুর কমে না, দাম সবসময় খালি বাড়ে। অতএব আমরা না কমের দিকে যাই, আমরা বাড়াই, অসুবিধা নেই। কিন্তু সবকিছুর দাম বাড়ে, আমাদের আর এখানে কমায় লাভ কি? এটাও 33, এরপরে এটা দিলাম 34, এটা দিলাম 32, এটা দিলাম 23, এটাও দিলাম হচ্ছে 23, এখানে দিলাম হচ্ছে 24, এটা দিলাম ধরেন 28। তাহলে কি হইলো, আমরা এখন যেটা হবে সেটা হলো যে এই 1 জুন এর আগের ডেটে যদি আমি বিল করি তাহলে কিন্তু আগের বিল নিবে, আর পরবর্তী ডেটে যদি করি তাহলে আমাদের এই প্রাইসটা আমাদের নিবে, ঠিক আছে? এবং সেটা কিন্তু এই যে প্রাইস লিস্ট যেটা সেটাতে যাবে, অন্যগুলাতে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। এখানে যে প্রাইসটা দিছি সেটা রিটেল বা কর্পোরেট এই প্রাইসে হবে না। অন্যটা যদি আমাদের করতে হয় সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে ওটা করে নিতে হবে। মানে সব কমপ্লিট হয়েছিল না, এরপর একসেপ্ট দিলাম, আমাদের সবগুলা হয়ে গেল। এখন বাকি যদি আমাদের করতে হয় তাহলে আমাদের আবার প্রাইস লেভেলে আসতে হবে, তারপরে চেঞ্জ করতে হবে। অন্যটা অ্যাপ্লিকেবল হবে না, যেটা মাত্র আমরা এখানে করব অ্যাপ্লিকেবল সেটাই আমাদের কেবলমাত্র রিভাইজ হবে, ঠিক আছে? তো আমরা রিভাইজ করলাম। এখন ধরেন আমরা একটু ভাউচারে যাই, যাওয়ার পরে আমরা জুলাইয়ের 2 তারিখে, সে 2/6/24 এখানে আসার পরে যদি আমরা আমাদের রিটেল কর্পোরেট যেটা ডিফল্ট প্রাইস আছে এটা কিন্তু গেলে হবে না। আমরা ধরেন আরিফুর রহমানে যাচ্ছি, আমরা কন্ট্রোল এ দিচ্ছি এবং এখান থেকে কন্ট্রোল এ দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে প্রাইস লিস্ট। দেওয়ার পরে আমাদের এইখানে দিব লোকাল সেলস, এরপরে এইখানে আমরা স্পেস দিয়ে যে কোনো আইটেম যদি দেই, আমরা ধরেন এইখান থেকে এইটা দিয়ে দিলাম, এন্টার দিচ্ছি। এন্টার দিলে এখানে আমরা 520 দিলাম, 33 টাকা। এখানে কিন্তু আমাদের রিভাইস প্রাইস চলে আসছে। ওদের আগে ছিল হচ্ছে 32 টাকা। তারপরে স্পেস দিলে এখান থেকে আমরা যদি পরবর্তী আইটেম দেই, প্রত্যেকটা আইটেমে আমাদের এখানে প্রাইস কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। ইনক্রিজ করলে হবে ইনক্রিজ হবে, ডিক্রিজ করলে ডিক্রিজ হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে শোকেস দিয়ে দিতে পারি, এখান থেকে 520 দিলাম। এই তো এই হলো আমাদের প্রাইস লেভেলের বা প্রাইস আপডেট করতে গেলে আমরা এইভাবে প্রাইস গুলা আপডেট করতে পারি, ঠিক আছে? তো এখন আমরা আরেকটু কাজ দেখব, সেটা হচ্ছে যে প্রাইজের আরো যে বিষয় থাকতে পারে সেটা হলো যে আহ আপনার এমন হইতে পারে যে আপনার হলো কোয়ান্টিটির উপরে কম বেশি প্রাইস হইতে পারে। ধরেন অফার থাকলো যে তুমি যদি আমাদের যে চকলেট আইটেম গুলো আছে, দেখি আমাদের চকলেট আইটেমের স্টকটা আমরা একটু দেখে আসি। আমরা এখান থেকে স্টক সামারিতে যাচ্ছি, ফিনিশ প্রোডাক্টে যাচ্ছি, যাওয়ার পরে এই যে চকলেট, আমরা একটা কাজ করতে পারি, এটা আলাদা গ্রুপের আন্ডারেও নিয়ে যেতে পারতাম, অসুবিধা নেই। আমাদের এখানে আছে 320টা, এখানে আছে 500, এখানে আছে 500, থাকুক। তো এখন ধরেন যে অফার দিল এটা যে চকলেট যদি তুমি 100 জারের বেশি নাও, সে 100 জারের কম নিলে তোমার এই প্রাইস, অথবা 100 জারের বেশি নিলে তোমার এই প্রাইস। এইভাবে আমরা আমরা এখানে যেহেতু এগুলাতে বিভিন্ন ধরনের প্রাইস অ্যাপ্লাই করছি, যার কারণে আমরা নতুন করে যদি এটা দেখাইতে যাই আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমরা ধরেন এখানে আর কয়েকটা আইটেম ক্রিয়েট করি, 2-3টা আইটেম আমরা ক্রিয়েট করি। আমরা সেজন্য যেতে পারি, আমরা ধরেন স্টকের কিছু গ্রুপ, একটা স্টকের আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করি। স্টক গ্রুপে যাচ্ছি, এখান থেকে আমরা একটা গ্রুপ দিয়ে স্টক গ্রুপের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে টাইলস, ধরেন দিয়ে দিলাম টাইলস একটা গ্রুপ। এটা কি বিভিন্ন সাইজের টাইলস আমরা এটা দিয়ে দিব, একসেপ্ট করে দিলাম। এরপরে এটাকে আমরা এবার হচ্ছে স্টক আইটেম ক্রিয়েট করব। স্টক আইটেমে যাচ্ছি, যাওয়ার পরে আমরা ধরেন 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি ফ্লোর টাইলস
এটা একটা নাম দিয়ে দিলাম। এখানে একটা বিষয় হলো যে যখন আমরা কোয়ান্টিটিতে সেল করব, ঠিক আছে, আর আমাদের ধরেন এই ফ্লোর টাইলসটা বিভিন্ন সাইজের থাকবে, তখন আমরা সাইজটা ভিতরে দিয়ে দিতে পারি। তো দিয়ে দিয়ে আমরা এটা দিচ্ছি, এটা দেওয়ার পরে এখানে আমরা এটাকে এই যে টাইলস এর আন্ডারে রাখতেছি, যেহেতু টাইলস আমরা আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করেছি, এর আন্ডারে দিচ্ছি। এরপরে ক্যাটাগরি আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল রাখতেছি, কোনো ক্যাটাগরি দিলাম না, অথবা এটা আমরা ফিনিশ প্রোডাক্টের আন্ডারে দিয়ে দিতে পারি ক্যাটাগরিতে। এরপরে হচ্ছে ইউনিট। এখন এটা কি আপনি পিসে সেল করবেন না কি আর কোনো ইউনিট আছে, এটা আমরা দিতে পারি। তো এটা আপনার হচ্ছে স্কোয়ার ফিটেও আপনার হতে পারে, ঠিক আছে, স্কোয়ার ফিট হিসাবে দেখা যাচ্ছে যে 12 একটা টাইলস 1 স্কোয়ার ফিট, তাই না? কিন্তু 24 এটা কিন্তু 4 স্কোয়ার ফিট, যার কারণে আমরা স্কোয়ার ফিট হিসেবেও প্রাইস থাকে দেখা যায়, তখন ওই টাইলসটার দাম কিন্তু চার চার চারটা মানে ওইখানে কিন্তু পিসের প্রাইস থাকে না, ওখানে সাধারণত টাইলসে কিন্তু স্কোয়ার ফিটের হিসাব থাকে। তো আপনার মূলত এটা কোনো বিষয় না, এটা যেভাবে আপনার মেনটেন হয়, আমরা ধরেন যে ধরে নেই যে আমরা এখানে স্কোয়ার ফিট হিসাবে আমাদের প্রাইস থাকবে, এই জন্য আমাদের ইউনিটে স্কোয়ার ফিট দিতে চাচ্ছি, বাট এইখানে আমাদের কিন্তু স্কোয়ার ফিট নাই। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের স্কোয়ার ফিট হিসেবে আমাদের একটা ইউনিট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকেও আমরা ইউনিট ক্রিয়েট করতে পারি। আমরা এখানে ক্রিয়েটে যাচ্ছি, ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমরা দিলাম এসএফটি মনে হয় নাকি, এসএফটি দিয়ে দিলাম, ইন্টার দিলাম। স্কোয়ার ফিট নিচে, হ্যাঁ ঠিক আছে, এসএফটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা তো বিএম এখানে আগে করছিলাম, যার কারণে বিএম টা আসছে, আমরা এখানে বিএম নো থাকবে, অ্যাকসেপ্ট করে দিলাম। তারপরে ধরেন 12 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি একটা দিলাম, ঠিক আছে, স্কোয়ার ফিট ফ্লোর ফ্লোর টাইলস। এরপরে এটাকে আমরা টাইলসের আন্ডারে রাখতেছি। তারপরে এখান থেকে আমরা ফিনিশ প্রোডাক্ট ক্যাটাগরিতে দিলাম স্কোয়ার ফিট, অ্যাকসেপ্ট করে দিলাম। দেন আমরা দিলাম হচ্ছে 24 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি ফ্লোর টাইলস, হ্যাঁ এন্টার দিচ্ছি। এরপরে এটাকে আমরা টাইলস এর আন্ডারে দিলাম, ক্যাটাগরিটা ফিনিশ প্রোডাক্ট, ইউনিট এভাবে থাকলো, এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হলো যে আমরা 3টা স্টক আইটেম ক্রিয়েট করলাম, ঠিক আছে। স্টক আইটেমটা আমরা এই জন্য ক্রিয়েট করলাম যে এইটার আমরা একটা নতুন প্রাইস লেভেল দিয়ে এটাকে আমরা এটার আরো কিছু প্রাইজিং এর বিষয় আছে, সেই হিসাবটা আমরা দেখব। তো এখানে আরেকটা বিষয় হলো যে যে আমরা এটা কিছু পারচেজ করি, পারচেজ না করলে কিন্তু আমাদের ওই স্টক হয়ে যাবে মাইনাস। এখানে অলরেডি আমাদের বেশ কিছু স্টক মাইনাস আছে, এই যে দেখেন এখানে, এখানে কোনো মাইনাস নাই, আর র মেটেরিয়ালস বোধহয় মাইনাস আছে, এই যে কিছু মাইনাস আছে, বাট এটাতে প্রাইস নেই। তো এখন মাইনাসটা আসলে অ্যাকাউন্টসে খুব ব্যাড লুকিং একটা বিষয়, ঠিক আছে। অ্যাকাউন্টসে আপনার ক্যাশ, ব্যাংক, স্টক, এগুলা মাইনাস ফিগারটা হচ্ছে একটা ওয়ার্ড লুকিং, কারণ স্টক আপনার মাইনাস হওয়ার কথা না, কখনোই আপনার স্টক কিছু না কিছু থাকবে, না থাকলে জিরো হবে, বাট মাইনাস হবে না। অর্থাৎ না থাকলে আপনি বিক্রি করলেন কি হবে, এই কারণে আমরা একটা পারচেস করে আসি আগে। আমরা ভাউচারে যাচ্ছি, এখান থেকে পারচেজ আসলাম, ডিরেক্ট পারচেস করতেছি, কোন একটা ইনভয়েস নাম্বার আমরা এখানে অ্যাপ্লাই করলাম, আমরা ধরেন এটাকে 1/1/24 দিয়ে দিলাম ডেটটা। এরপরে এখান থেকে আমরা ধরেন বিসমিল্লাহ ট্রেডার্স, কন্ট্রোলে, তারপরে হচ্ছে আমরা পারচেস করতেছি হচ্ছে কিসে, ধরেন আমরা এখানে এফজি লোকাল পারচেস, ফিনিশ গুডস লোকাল পারচেস করতেছি, ঠিক আছে। এখানে আমরা দিয়ে দিলাম, স্পেস দিচ্ছি, এই যে টাইলস গুলো আমাদের আছে ধরেন এইটা আমরা দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদেরকে কোয়ান্টিটি দিয়ে দিলাম, ধরেন এইটা আমরা 5000, কি আসবে, স্কোয়ার ফিট আসবে, স্কোয়ার ফিট আসবে পার স্কোয়ার ফিটের। ধরেন ধরেন আমরা কিনছি হলো 70 টাকা, 12 এটা আমরা 70 টাকা পার স্কোয়ার ফিট কিনছি। তারপর এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে আমরা নেক্সট আরেকটা নিচ্ছি।
এইখানে আমরা ধরেন দিয়ে দিলাম 5,000, এইটা দিয়ে দিলাম ধরেন যে বড় টাইলসের দাম একটু বেশি থাকে আর কি, 80 টাকা দিলাম স্কোয়ার ফিট। দেন আমরা আবার এখানে তিনটা আইটেম ক্রিয়েট করছিলাম, এন্টার দিলাম, এখানে আমরা কোয়ান্টিটি দিলাম 4,000 ধরেন, এবং এইটা আমরা দিলাম 100 টাকা স্কোয়ার ফিট। এরপরে আমরা এন্টার দিলে এই আমাদের টোটাল 11,50,000 টাকা ধরেন আমরা পারচেস করলাম। পারচেজ অ্যামাউন্টটা মূল বিষয় না, মূলত আমরা এই স্টকটাকে অ্যাভেলেবেল করার জন্য মূলত এই পারচেসটা করছি, ঠিক আছে। একসেপ্ট করে দিলাম, একসেপ্ট করার পরে আমাদের এটা পারচেজ স্টকে চলে আসলো। আমরা যদি আবার স্টক সামারিতে যাই, দেন আমরা যদি টাইলস আইটেমে আসি, এন্টার দিই, তো দেখবো যে এই যে আমাদের স্টকে এবং কস্ট প্রাইস সহ আমাদের এখানে চলে আসছে। এবং আমাদের এখানে 12 ছিল 70, 80 এবং 100, তিনটা প্রাইস, ঠিক আছে, তিনটা। তো আমরা প্রাইসে গেলেও এটা দেখতে পারবো, অসুবিধা নেই। এখন ধরেন আমরা একটা ভেরিয়েবল প্রাইস লেভেল ক্রিয়েট করি, ঠিক আছে। আমরা এখান থেকে ক্রিয়েটে আসতেছি এবং এইখান থেকে প্রাইস লেভেলে আসতেছি। এখানে আমরা ধরেন আরেকটা প্রাইস লেভেল ক্রিয়েট করতেছি, বা টাইলস প্রাইস লিখে দিই। টাইলস প্রাইস লিখলাম, এন্টার দিলাম, এটাকে আমরা সেভ করে দিলাম। দেন আমরা এটাকে প্রাইস লিস্ট, এখানে যাওয়ার পরে আমরা এইখানে অল আইটেম না দিয়ে এখানে টাইলস এর প্রাইসটা নির্ধারণ করলাম, এবং এইখানে আমরা কি প্রাইস দিব, এই যে টাইলস প্রাইস, এটা আমরা দিলাম। এবং এটা আমরা কবে থেকে অ্যাপ্লিকেবল করব, এটা আমরা ধরেন দিয়ে দিলাম 1/3/2024। আমাদের ডেট চলে আসলো, ঠিক আছে। আসার পরে এখন আমরা এই জায়গাটাতে আমরা এই আইটেম গুলা দিচ্ছি। প্রথমটা আসলো আমাদের, আমরা যেহেতু গ্রুপ ধরে দিছি এই যে টাইলস, এই কারণে টাইলস এর আইটেম গুলো শুধু এখানে শো করছে, অন্যগুলা কিন্তু এখানে শো করে নাই, ঠিক আছে। এন্টার দিলাম, দেওয়ার পরে এইখানে আমি একটা তাকে বলে দিতে পারি যে তুমি যদি 100 স্কোয়ার ফিটের বা 1,000 স্কোয়ার ফিটের নিচে নাও, দ্যাট মিনস লেস দেন, ঠিক আছে। 100 বা 1,000ই ধরি, আমরা 1,000 দিয়ে দেবো। আমাদের কস্ট প্রাইস এখানে শো করতেছে 70 টাকা, কস্ট মানে আমাদের কেনা প্রাইস যেটা, সেটা আমাদের এখানে শো করতেছে। তো 100 এর নিচে যদি আমি সেল করি, সেক্ষেত্রে এর প্রাইস হবে ধরেন 115 টাকা স্কোয়ার ফিট, ঠিক আছে। দেওয়ার পর এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে এবার আসতেছে যে 100-র উপরে এসে পারচেস করতেছে, মানে সেল করবো আমরা এবার 100-র উপরে, এবং কত পর্যন্ত, সরি 100 না, 1,000। 1,000 থেকে আমরা ধরেন এখানে দিলাম 2,000, এবং সে যদি 1,000 থেকে 2,000 পর্যন্ত নেয়, মানে বেশি নিচ্ছে, বেশি নিলে প্রাইস কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে আপনার পার স্কোয়ার ফিটে 5 টাকা ছাড় হবে, দাম কমবে। সেক্ষেত্রে আমি দিলাম এখানে 110, ঠিক আছে, ইন্টার দিলাম। দেওয়ার পরে 200 এর উপরে এবার আবারও আমি এখানে চাইলে কন্ডিশন দিয়ে দিতে পারি, অথবা কন্ডিশন না দিয়ে আমরা 2,000-এর উপরে যাই থাকুক একটা প্রাইস নির্ধারণ করে দিব, সেটা হচ্ছে 105 টাকা। এটা আমরা প্রথম আইটেমের কন্ডিশন দিলাম। এরপরে হচ্ছে আমরা নেক্সট আইটেম দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ঠিক একইভাবে দিলাম 1,000 এর নিচে যদি হয়, তাহলে এইটা আমাদের প্রাইস হবে ধরেন 125 টাকা। এরপরে 1,000 থেকে 2,000 পর্যন্ত যদি সেল হয়, সেক্ষেত্রে এটার প্রাইস কমে হবে 120 টাকা, এবং 2,000-এর উপরে যদি হয়, সেক্ষেত্রে প্রাইস হবে 115 টাকা। এন্টার দিয়ে আমরা এটা দিলাম। এরপরে এখানে আসলাম, নেক্সট এটা দিলাম, দেওয়ার পরে ঠিক একইভাবে আমরা এখানে কন্ডিশন দিলাম 1,000 পিসের নিচে যদি হয়, 100 পিস পর্যন্ত, বা 100 পিস না, 100 স্কোয়ার ফিট পর্যন্ত, ঠিক আছে। এটার প্রাইস হবে ধরেন 155 টাকা বা 160 টাকা। এরপরে 1,000 থেকে 2,000 যদি হয়, তাহলে এটা হবে 155 টাকা, এবং এইখানে যদি 2,000-এর উপরে সে সেল পারচেস করে, সেক্ষেত্রে দাম হবে 150 টাকা, মানে বেশি নিলে তার সুবিধা, প্রাইসটা কমে গেল। এই ধরনের কন্ডিশনও কিন্তু আপনার থাকতে পারে। যদি এই ধরনের কন্ডিশন থাকে, তাহলে আমরা এই ফরম্যাটে আমরা কিন্তু কন্ডিশন দিয়ে একটা প্রাইস লেভেল ক্রিয়েট করে দিতে পারি। তাতে কি হবে সেটা আমরা একটু দেখবো। আমরা এন্টার দিয়ে একসেপ্ট করে দিচ্ছি, একসেপ্ট করে দিয়ে আমরা এখানে স্কেপ দিয়ে পিছনে চলে আসতেছি।
আসার পরে এবার যদি আমরা ভাউচারে যাই, ভাউচারে যাওয়ার পরে এবার আমরা কি করব, সেল করব। সেল করলে এখানে আমরা ধরেন কর্পোরেটের কাছে, কর্পোরেট তো প্রাইস ধরাই দেওয়া আছে। আমরা ধরেন এইখানে আরেকটা কাস্টমার, আমরা ধরেন কর্পোরেট 2, এখানে আমরা কোনো প্রাইস ধরাই নেই তাকে, আমরা একে ধরাইছি ও একেও ধরাইছিলাম মনে হয়। আমরা চেঞ্জ করতে পারবো। কর্পোরেট 2 তে আমরা এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কোন প্রাইস দিচ্ছি, আমরা টাইলসের প্রাইস দিয়ে দিচ্ছি। টাইলসের প্রাইস দিয়ে লোকাল সেলস দিয়ে দিলাম, দেওয়ার পরে স্পেস দিচ্ছি। এবার আমরা টাইলসের এই আইটেমটা দিলাম। আমরা যেহেতু সরাসরি সেলস করতেছি, মানে ইনভয়েস করে ফেলতেছি, সেই কারণে কিন্তু আমাদের ট্র্যাকিং নাম্বার গুলো নট অ্যাপ্লিকেবল দিয়ে যেতে পারে। এরপরে আমি এন্টার দিচ্ছি। এখানে আমরা যে কন্ডিশন অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে 1000, 2000 এবং 2000 এর বেশি। দেখেন এইখানে যদি আমরা কোয়ান্টিটি দেই, কোয়ান্টিটি দিয়ে দিলাম হচ্ছে 500। এখন কিন্তু প্রাইস আসছে, কেন আসছে বুঝতে পারছেন? তার মানে আমরা যে প্রাইস লেভেল ক্রিয়েট করছি এই পিরিয়ডের আগের ডেটে আমি ইনভয়েস করতে যাচ্ছি, যার কারণে ওইটার আগে তো এই প্রাইস সে পাবে না। কারণ এটা আমরা মানে কন্ডিশনই আমরা এইভাবে দিয়ে দিছিলাম। আমরা যখন প্রাইস লেভেল ক্রিয়েট করছি তখন আমরা যে ডেট দিছি তার আগের ডেটে আমরা বিল করলে এই প্রাইসটা আমরা পাবো না। আবার যদি আপনি এখানে 500 জায়গায় 1001 মানে 1001টা দিই, দেখেন এন্টার দিচ্ছি, প্রাইস হয়ে যাচ্ছে 110 টাকা। এখানে যদি আমরা দিই 2001 মানে 2001টা, তাহলে প্রাইস হয়ে যাচ্ছে 105 টাকা। তার মানে আমরা যে কন্ডিশনটা সেট করছিলাম সেটা কিন্তু আমাদের এখানে প্রপারলি কাজ করতেছে, সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, তো এখানে ধরেন আমরা দিলাম 520, এটা দিচ্ছি, এটা দিয়ে এখানে আমরা নেক্সট আরেকটা যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা নেক্সট আইটেম দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কোয়ান্টিটি আমরা যদি 1000 বা এখানে 1200 দেই, এখানে শো করবে 120 টাকা। আর যদি এখানে 200 দিতাম তাহলে শো করতো কত, 125 টাকা। ঠিক আছে, এখানে আমরা 1200 দিয়ে দিলাম এবং এখানে আমরা স্পেস দেই। স্পেস দিয়ে এখানে আমরা যদি কোয়ান্টিটি 2200 দেই, এখানে 150 টাকা শো করতেছে। এখানে যদি 1500 দিতাম তাহলে শো করতো 155, তাই না? প্রাইস কন্ডিশনে এটাই ছিল। এখানে যদি আপনি 900 দেন তাতে আপনার 160 টাকা। তো এই হলো বিষয়, আপনারা বুঝতে পারছেন সবাই? অবশ্যই এটা খুব সিম্পল বিষয় বোঝাটা। খুব, তো এই হলো আমাদের প্রাইস নিয়ে আমরা এই কাজগুলো আমরা মূলত করতে পারি। এবং প্রাইস লিস্টের মোটামুটি আপনার যতগুলা বিষয় আছে, আমরা আজকের ক্লাসে প্রাইস লেভেলের সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে,